আসসালামু আলাইকুম। স্পোর্টস 24/7 এর পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত আছে আমি তালহা ইবনে শরীফ এবং আমরা জানি কালকে বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্ট মাঠে গড়াতে চলেছে এবং ইতিপূর্ব বরাবরের মতোই কিন্তু পাকিস্তান একদিন আগেই তাদের টেস্ট দলটার ঘোষণা দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ এখনো পর্যন্ত তাদের টেস্টের দলটাকে ঘোষণা করেনি। তো আমরা যদি একটু নজর দিই পাকিস্তানের বেস্ট 11-এর দিকে, তাহলে আমরা দেখতে পারবো তাদের বেস্ট 11-এ যাদের জায়গা হয়েছে আবদুল্লাহ শফিক, সাইম আয়ুব, শান মাসুদ যিনি ক্যাপ্টেনের ভূমিকায় থাকবেন, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী এবং খুররাম শেহজাদ। এভাবেই সাজানো হয়েছে পাকিস্তানের বেস্ট 11 এবং বাংলাদেশের টিমে 15 জনের ভিতরে আমি যদি বলি যে তাদের বেস্ট 11টা ঠিক কেমন হতে পারে, সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত যিনি ক্যাপ্টেনের ভূমিকায় থাকবেন এবং পাশাপাশি মমিনুল হক ব্যাটসম্যান হিসেবে তিনি থাকবেন, মেহেদি হাসান মিরাজ তিনি থাকবেন আমার মনে হয়, এবং সাকিব আল হাসান অনেকদিন পরে তিনি ভালো একটা প্রস্তুতি নিয়েছেন বলে আমরা গণমাধ্যম থেকে যতটুকু জেনেছি। আমার মনে হয় যে হ্যাঁ, তিনিও কালকের খেলাতে বেস্ট 11-এ থাকতে পারেন। আমরা যদি তারপরে একটু নজর দিই, যেমন লিটন দাস তিনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দলে থাকতে পারেন এবং তার পাশাপাশি দীর্ঘদিন পরে মুশফিকুর রহিম কিন্তু ফিরতে পারে বেস্ট 11-এ। এবং আমরা যদি বলি যে জাকির হাসান যিনি কিন্তু আরও একজন উইকেট কিপার বাংলাদেশ দলের সাথে আছে, তবে আমার মনে হয় না যে প্রথম ম্যাচে বাংলাদেশ দল কোনো পরীক্ষামূলক কাজ করতে চাইবে, তো তারা তাদের বেস্টটা দিয়ে মাঠে নামতে চাবে। বোলিংয়ের দিকে আমরা যদি বলি যে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং তাইজুল ইসলামকে আমরা দেখতে পারি। তো ইতিপূর্বে আমরা 9 জনের নাম বলেছি এবং এর ভিতরে যেহেতু এখানে 2 জন মাত্র ফাস্ট বোলার আছে, আমার মনে হয় যে এর ভিতরে হয়তো খালিদ আহমেদের জায়গাটা হতে পারে, কারণ খালিদ আহমেদ সম্পর্কে আমরা ইতিমধ্যে বেশ কিছু খবর পেয়েছি এবং বিগত ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাবে যে খালিদ আহমেদ বেশ এগিয়ে আছে এই ক্ষেত্রে। তো আমার মনে হয় যে খালিদ আহমেদ এই ক্ষেত্রে সুযোগটা পেতে পারে এবং ব্যাটসম্যানের দিক থেকে সাদমান ইসলাম হয়তো ওপেনিংয়ে থাকতে পারেন। তো দেখা যাক, বাকিটা কালকেই দেখা যাবে কি ঘটে শেষ পর্যন্ত এবং বাংলাদেশের বেস্ট 11টা কেমন দাঁড়ায়। তো দর্শক, আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের বেস্ট 11টা ঠিক কেমন হতে পারে। কমেন্ট সেকশনে আপনাদের পছন্দ মতো বেস্ট 11 সাজাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খেলার ভিতরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।